আমাদের মেয়েদের বিয়ের পরে সংসার হয়ে গেলে সংসারটা মেয়েদের এত মায়ার জায়গা যে মেয়েরা বিয়ের পরে সংসারের জন্য নিজের শরীরের যত্ন নিতে ভুলে যায়। কিন্তু সংসারের যত্ন নিতে তারা ভুলে না। নিজের শরীরটা যদি নষ্ট হয়ে যায়, স্কিনটা যদি নষ্ট হয়ে যায় আমরা মেয়েরা আমাদের একটুও খারাপ লাগা কাজ করে না। কিন্তু সংসারের একটা জিনিস যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে এত খারাপ লাগে যে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই এটা বোঝে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে নতুন একটি ডেইলি লাইফ ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমি আমার সংসারটাকে কিভাবে গুছিয়ে রাখি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে সকালবেলা উঠে নাস্তা তৈরি করছি। নাস্তা তৈরি করে আ সবকিছু হালকা পাতলা ক্লিন করে আমি মেয়েকে নাস্তা করিয়ে স্কুলে রেখে আসছি। এখানে এসে আমি আবার আমার বেডরুমটাকে আবার সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো এখানে আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা সুন্দর করে গুছিয়ে টানটান করে রাখলে ভালো লাগে। তো এখানে আমি সুন্দর করে আগে বেডশিটটাকে টানটান করে গুছিয়ে নিব। নিয়ে সুন্দর করে এই যে আমি এটা গুছিয়ে নিয়েছি। এখন আমি এটা সুন্দর করে ঝাড়ু দিয়ে যেখানে যা ধুলাবালু আছে সুন্দর করে আমি এখানে পরিষ্কার করে নিব। সারাদিন ব্যস্ততা শেষে এই যে বিছানাটাতেই আমাদের শান্তি। আর সেটা যদি থাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন তাহলে তো মনটাও ভালো থাকে। আর প্রতিদিন প্রচণ্ড ধুলাবালু হয়। প্রতিদিন এই বিছানাটাকে ২-৩ বার করে ঝাড়ু দেয়া লাগে। না হলে বালু, বালু খিসখিস করে, নিজের কাছেই খারাপ লাগে। আর এই যে ফার্নিচারগুলার ভিতরে প্রতিদিন ধুলায় সাদা হয়ে থাকে তো মোছা লাগে। আবার না মুছলেও জিনিসপত্র নষ্ট হয়ে যায় ধুলা হয়ে ফার্নিচারগুলা। একসময় দেখা যাচ্ছে না মুছলে পারে নষ্ট হয়ে যাবে। তো এরকম প্রতিদিনই মুছি। আর মাঝে, মাঝে ডিপ ক্লিন করতে হয়। তো এইভাবে করে মুছে রাখলে জিনিসগুলা সুন্দর থাকে, যত্নে রাখলে পারে জিনিসগুলা অনেক থাকে। আসলে কিছু, কিছু জিনিস আছে যত্ন রাখলে দেখা যাচ্ছে সেগুলা অনেকদিন ব্যবহার করা যায়। যত্নের উপরেই সবকিছুই ভালো থাকে। সে যেকোনো জিনিস হোক না কেন, যত্ন করে রাখলে অনেকদিনই সেগুলা ভালো থাকে। তো আমি ওদিকে বেডটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে সোফাগুলোকেও আমি সুন্দর করে ঝেড়ে প্রত্যেকটা আম সুন্দর করে আমি মুছে নিব। ডিজাইনের ভিতরে ধুলা যায় তো প্রতিদিন সুন্দর করে আমি এগুলোকে ক্লিন করে নিই। তো এই যে আমি সোফাটাও ঝেড়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে ভিতরে পাতলা কাপড় দিয়ে আমি এগুলোকে সুন্দর করে মুছে নিব। এইভাবে আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিস সুন্দর করে আমি পরিষ্কার করে গুছিয়ে রাখি। আসলে আমাদের সংসারে যতটুকু জিনিস আছে এগুলোই যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাহলে এটাতেই আমাদের শান্তি, এটাতেই আমাদের সুখ। আসলে সুখ শান্তি হওয়ার জন্য আমাদের মেয়েদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভালো একটা লাইফ পার্টনার। এটাই আমাদের সবথেকে বড় পাওয়া আমাদের মেয়েদের জীবনে। আর সংসারের জিনিস সেগুলো যদি হয় নিজের কষ্টে করা তাহলে তো তার যত্নের শেষ থাকে না। তো এই যে এই ছোটখাটো সংসার হলেও এখানেই মেয়েদের স্বর্গ, এখানেই আমাদের মেয়েদের শান্তি। তো ওইদিকে আমি সোফাটাকে সুন্দর করে মুছে এসেছি। এখানে আমি আমার শু রেকটা এখানে পরিষ্কার করে নিব। আসলে শু রেকটা আমি এখানে রেখেছি কারণ রুমে জায়গা হয় না। তো অন্য জায়গায় দেখা যাচ্ছে যদি একটু চিপাচিপির ভিতরে রাখা হয় সেটাতেও ভালো দেখায় না। যার কারণে আমি এখানেই রেখে দিই। আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে বেডের পাশে হচ্ছে শু রেক। তো এখানেই আর কি আমি রেখে দিয়েছি এখানেই। এটা ভালো দেখায়। দেখতে একটু হলেও এখানেই জিনিসটা দেখায়। এই যে আমি এটাকে সুন্দর করে মুছে নিব, পরিষ্কার করে নিব। তো এইভাবে
প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করি। আবার একটু অফলাইনে যেয়ে আবার অন্য কাজে যাই। তো এইভাবেই সারাটা দিন কেটে যায়। তারপর এর ভিতরে একটু ছোটখাটো ব্যস্ততা নিয়ে থাকি। তো এইভাবেই সারাটা দিন আলহামদুলিল্লাহ কেটে যায়। তো এইদিকে আমি এই রুমেও চলে এসেছি। এই রুমেও বিছানাটাকে আমি সুন্দর করে টান করে গুছিয়ে নিচ্ছি। বিছানাটাকে ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে নিবো। বিছানাপত্র সুন্দর করে গোছানো না থাকলে ভালো লাগে না। দেখা যাচ্ছে অন্য কেউ গুছাইলে সেটাও পছন্দ হয় না নিজের মতো না হলে। মনের ভিতরে কেন জানি একটা আ ইয়ে খারাপ লাগে যে কেমন জানি হলো। তো নিজের জিনিস নিজের মতো করে গুছিয়ে রাখলে সবারই শান্তি লাগে। তো আল্লাহ হাফেজ।